একেবারে ইন্টারপোলের গ্লোসাইন বোর্ড লাগিয়ে 1.5 মাস ধরে এই জালিয়াতির কারবার চালিয়েছেন বিভাস অধিকারী। স্থানীয় বাসিন্দারা বলছেন, আপনারা শুনলেন যে নীলবাতি লাগানো গাড়ি চড়ে যাতায়াত করতেন বিভাস অধিকারী। প্রশ্ন উঠছে, 1 জুলাই থেকে 40,000 টাকা ভাড়ায় এই যে জালিয়াতির কারবার দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন, পুলিশ কিছু জানতে পারলো না কেন? এই বাড়ির কেয়ারটেকার কি বলছেন একবার শুনুন। আমরা জানতাম না অন্য কোনো ব্যাপার। কি হয়েছিল পুলিশ? হ্যাঁ, কালকে পুলিশ এসেছিল না, মানে কি ছিল বলেছিল, লেখা ছিল এখানে? কোথায়? এখানে কি লেখা ছিল? আমি অত দেখিনি, ইন্টার পুলিশ না। আপনি বাড়ি ভাড়া দিলেন, আপনি তথ্য যাচাই করলেন না? না, বাড়ি ভাড়াটা কেউ নেই, আমি আছি। আমি এই বাড়ির নয় তো, আমি আছি। বাড়ির মালিক কে? মালিক নেই। উনি কোথায়? উনি বাইরে আছে। উনি বাইরে কোথায়? বাইরে। আপনার সঙ্গে কথা হয়েছিল? না না না, আমি এই ভাড়া দেওয়ার ব্যাপারে আমি যোগাযোগটা করে দিয়েছি। আপনি ভাড়া নিয়ে বিভাসদাকে আপনি অফিস করবো বলে, অফিস করো বলে, তারপরে আমাকে মানিকতলায় অফিস ছিল, বলে অরুণদা এটা অফিস হবে। আমার হ্যাঁ, আমার একটা পরিচিত লোক আছে, দিচ্ছি। কোথায়? কত টাকা ভাড়া নিয়েছিল উনি? 40,000 টাকা। আমাকে 30,000 বললেন? না না, 30,000 করে দুটো ফ্লোর নিয়েছে না, হ্যাঁ। ওই একটা ফ্লোর দুদিকে। 40,000 টাকা কি? এই বিভাস অধিকারীকে আপনারা জানেন যে গতকালই নয়ডার পুলিশ গ্রেফতার করেছে। জুন মাস থেকে সেখানে এই নকল থানার কারবার চালিয়ে যাচ্ছেন বিভাস অধিকারী। আর এই গ্রেফতারির খবর সামনে আসার পর বেলেঘাটায় এই যে বাড়ি ভাড়া নিয়ে নকল থানার কারবার কলকাতা শহরে চালাচ্ছিলেন বিভাস অধিকারী, সেইখানে ঝুলেছে তালা। তাকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ এবং তারপর আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পুলিশের চোখের সামনে এই জালিয়াতির কারবার প্রাক্তন তৃণমূল নেতা চালাচ্ছিলেন কিভাবে, জানিয়ে রাজনৈতিক চাপানুতোর সামনে এসেছে। কে কি বলছেন একবার শুনুন। তো শুনেছেন যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তো চোর তো বিভিন্ন জায়গায় যাবে, তৃণমূল মানে চোর। তৃণমূল যেখানেই যাক, যা পাবে তাই চুরি করবে। যেখানে কয়লা পাচ্ছে কয়লা চুরি করছে, যেখানে চাকরি পাচ্ছে চাকরি চুরি করছে। নয়ডাতে গিয়ে থানা বানিয়েছে, থানা বানিয়ে সেখানে চুরি করছে। চুরি তো যাবে না, কয়লা শত ধুলে পরেও সাদা হয় না। সেরকম তৃণমূল যতই চেষ্টা করুন, চোর বৃত্তি থেকে বা চৌর্য বৃত্তি থেকে তৃণমূল কংগ্রেস কোনো আলাদা হতে পারবে না। সমাজে 2-4টে খারাপ লোক বা খারাপ কাজ যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। তার সঙ্গে কে কবে কোন জমানায় তৃণমূল করতো, আদৌ তৃণমূল করতো কি না, সেগুলোর সঙ্গে এর কি সম্পর্ক? খারাপ কাজ করেছে, ব্যবস্থা হবে, যে দলেরই হোক। ভোট আজকে সকালবেলায় ভোট সব খোলা হয়ে গেছে একদম। এই চলছিল প্রায় এক মাস হবে। আমরা ভাবতাম এরকম ব্যাপার, এখানে রাস্তাঘাট খালি হয়ে যেত, এখানে 4-5টা গাড়ি লাগানো থাকতো, ম্যান পাওয়ার তো প্রচুর, সবার হাতে একদম মেশিন ফেসিন লাগানো। হ্যাঁ, আমরা ভাবতাম আমরা তো ইন্টারপোলের ব্যবসা। থানা এই তো আমাদের নন্দী হাউস, বেলেঘাটা থানা। হ্যাঁ, এই সামনেই সিআইটি রোডে। পুলিশ মাঝে মধ্যে রাউন্ড খেত, তবে সেমনি ভাবে না, ওরা যে রাউন্ড আপ সে ইয়ে করে না।